বলে আমার শরীরে যেন জ্বর চলে আসলো, আর এমন জ্বর আসলো যেন ওই জ্বরে আমি তত্তর করে কাঁপতে আরম্ভ করেছি। ওই সময়তে জানো আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি মুখটাকে পিছন দিকে যেমনই ঘোরালাম, আর পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার পরে আমার বৌমা আমিনা কে দেখা গেল যেন তিনে টেক লাগায়া যেন চোখের পানি ঝরায়া ঝরায়া কাঁদে, চোখের পানি ঝরাইয়া কাঁদে। আব্দুল মুত্তালিব তিনি বলেন ওইখান থেকে উঠে আসার পরে আমি যেন আমার বৌমা আমিনার কাছে, আমার আম্মা আমিনার কাছে জানো আসার পরে চোহাত দিয়ে জানো আমার আম্মা আমিনার বৌমা যেন চোখের পানিটা মোছায়া দেয়। চোখের পানি তিনি মোছায়া দিয়ে বলেন আমিনা তুমি আর চোখের পানি ঝরাইয়া নাও, তুমি আমার একবার সিনাতে লেগে যাও, তুমি আমার বুকে লেগে যাও। ও বৌমা আমিনা তোমার চোখের পানি যদি জোরে যাই রে আমিনাও আমি সহ্য করতে পারবো না। আমিনা শোনো তোমার পেটে যিনি আছেন তিনার জগতে তুলনা হবে না, নবী ছাড়াও আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও আল্লাহ পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী এলেন যখন মায়ের পেটে, নবী এলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, নবী এলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়ামিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব বলে আমিনা, আব্দুল মুত্তালিব বলে আমিনা তুমি কোনো চিন্তা করো না, যিনি আছেন তোমার পেটে সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না। আম্মা আমিনা তিনি বলেন আমার ওই সময় জানো শরীরে বুখার আসলো, আমার শরীরে জ্বর আসলো, এত দাওয়া দেওয়া যায়, এত ওষুধ খাওয়া যায়, এত হাকিম কবিরাজ দেখা যায়, আর জ্বর ভালো হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জ্বর ভালো হয় না। ওগো আম্মা আমিনা সেই দিন থেকে আম্মার শরীরে জ্বর ছিল আর জ্বর ভালো হয়নি। আম্মা আমিনা বলেন আমি ওই সেই দিনে আবার শরীরে জ্বর ছিল, জোরে বলো, সেই দিনে শরীরে জ্বর ছিল। আম্মা আমিনা তিনি বলেন ওই সময়তে জানো উম্মে আয়মানকে ডাকলাম, ও উম্মে আয়মান তুমি আমার কাছে এসো। উম্মে আয়মান, উম্মে আয়মানকে ডাকা হলো। উম্মে আয়মান বলে ও আমিনা তুমি আমাকে কেন ডাকলে? উম্মে আয়মানকে জানো আমিনা বলে ও উম্মে আয়মান আমার শরীরটা যেন জর্জরিত হয়ে আছে, আমার
শরীরটা যেন ক্লান্ত ভাব লাগে, আমার শরীরটাতে যেন জ্বর আছে। ও আমিনা বলতে আছেন মেহমান রে, আমার শরীরে বুখার, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না। আম্মা আয়মান কাছে আসলো, আসার পরে আয়মান বলে আমি একটা গাছের নিকটে মা আমিনা বসে গেল, আর বসে যাবার পরে আমার জাগের উপরে মাথা দিয়ে আম্মা আয়মান বলে আমার জাগের উপরে মাথা দিয়ে দিল। আমিনা যেমনি মাথা দিয়ে দাও, আমি যেন হালকা করে ওর মাথার উপরে যেন হাতটা বুলাইয়া দিলাম, হাতটা যেমনি বুলাইয়া দিলাম, আর হাত বুলাইয়া দেওয়ার পরে চুলগুলো নাড়তে আছি, চুলগুলো নাড়তে নাড়তে জানো আমিনা বলতে আছেন মেহমান আমার বেটা মুহাম্মদকে ডাক দাও। আমার নবীকে যেমনি ডাক দেওয়া হলো, আমার নবী জানো আপন আব্বা জানের কবরটাকে জিয়ারত করে যেন আমার নবী চোখের পানি ঝরায়া ঝরায়া, আমার নবী জানো চোখের পানি আমার নবীর শুকাই নাও। আমার নবী জানো এক কদম দুই কদম করে গুটি গুটি কদমে কদমে আমার নবী চোখের পানি ঝরায়াও মা আমিনার কাছে, আম্মা আমিনার কাছে এসে গাজির হলো। আম্মা আমিনা জানো আমার নবীকে কাছে ডেকে বলে ও বেটা মুহাম্মদ, আমি তোমাকে কয়েকটা কথা বলবো বেটা, আমার কথার উপরে তোমাকে ওয়াদা করতে হবে, তুমি ওয়াদা করবে কিনা বলো। আমার নবী জানো বলেন না ও গো মা জননী আম্মা আমিনা, আপনি তো কোনোদিন এরকম করে কথা বলেন না। ও গো মা জননী আপনি কেন এরকম করে আমাকে কথা বলেন, ও গো মা কেন এমনি করে কথা বলেন। ওই সময় যেন আমার নবীর মা জননী আম্মা আমিনা বলে ও বেটা মুহাম্মদ, কারণ মানুষ নতুন হলে পুরনো হতে হয়। আর মানে আম্মা আমিনার কথা বোঝা গেল বেটা মানুষ চিরজীবনের জন্য এই দুনিয়াতে থাকতে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ, এই দুনিয়াতে থাকার জন্য আসে না। ও বেটা মুহাম্মদ আমি তোমাকে বলে যাই, তুমি যখন বাড়ি ফিরে যাবে ও বেটা শোনো, তুমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ও বাবা ও সোনা মানিকেরাও আম্বাজিরা আমার আমার আম্মা আমিনা বলে ও বেটা মুহাম্মদ তুমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলা করবে না। কেন খেলা করবে না? এই জন্য আমিনা জানেন আমি আর মক্কা নগরে যাব না, এইখান থেকে আর বাড়ি আগে যাওয়া যাবে না। ও বেটা মুহাম্মদ তুমি আগে যাবে না বেটা, তুমি খেলা করবে না। আমার নবী বলেন আম্মা গো আপনি তো কোনোদিন এরকম ভাবে কথা বলেন না। এই বেটা মুহাম্মদ আমি এই জন্য তোমাকে বলি বেটা তুমি এই জন্য যাবে না বেটা রে, কারণ আল্লাহ তাআলা তোমাকে খেলাধুলার জন্য পাঠাই না। জোরে বলো না ও বেটা মুহাম্মদ, এই জন্য তোমাকে বলি তুমি যখন খেলাধুলা করবে বাবারে, ওই সময় তুমি খেলাধুলা করলে পারি, তুমি যখন খেলাধুলা করবে সবাই ছেলেরাকে আপন আপন আব্বারাও আপন আপন মায়েরা সবাই নিয়ে যাবে, কিন্তু ওই সময় তোমার আব্বা থাকবে না এবং তোমার মা জননীও থাকবে না। এই জন্য আম্মা আমিনা বুঝেছে নাও আমার নবীর চোখের পানি শুকাই নাও, আমার নবীর চোখের পানি ঝরি। উম্মে আয়মানের দিকে তাকিয়ে আম্মা আমিনা তিনি বলে ও উম্মে আয়মান তোমাকে বলি তুমি সুন্দর করে নিয়ে আমার বেটা মুহাম্মদকে তুমি কোন সময় কষ্ট দিয়ে কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কষ্ট দিয়ে কথা বলবে না। আমার বেটা মুহাম্মাদের মা বলা ডাক যদি হয় উম্মে আয়মান রে তুমি একবার মায়ের ডাকে সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফাকে যেমনি বলতে আছেন উম্মে আয়মান কি আমিনা যেমনি বলো আমার আল্লাহ তাআলা ওই সময় যেন বলে এ মালাকুল মাউত আর দেরি করা যাবে না, যাও 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 যাও। ওই যে দেখতে পাও আমিনা গাছের গোড়ায় বসে আছি, এখন আমিনার সময় হয়ে গেছে, আম্মা আমিনার সময় হয়ে গেছে।
ওই আমেনার রূহটা কবজ করে নিয়ে এসো। বাবাজি সোনা মানিকেও আমার নবী মুস্তাফা আম্মা জানের সঙ্গে কথা বলেন। মালাকুল মাউত ফেরেশতা বলে, ওগো আল্লাহ তাআলা, এটা তো তোমার হুকুম, এটা তো তোমার পালন। ওগো আল্লাহ, যাকে তুমি যেইভাবে যেই ফেরেশতাকে বলেছো ফেরেশতারে তুই রুকুতে দাঁড়াও, ওই ফেরেশতা রুকুতে আছে। ওগো আল্লাহ তাআলা, যাকে তুমি সিজদাতে অবস্থায় রেখেছো সেই ফেরেশতা সিজদা অবস্থাতে আছে। ওগো আল্লাহ তাআলা, যাকে তুমি কিয়ামের মাধ্যমে রেখেছো ওই ফেরেশতা কিয়ামের মধ্যে আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো যেন রূহ কবজ করনে वाला ফেরেশতা, যার নাম তুমি দিয়েছো মালাকুল মাউত ইজরাইল ফেরেশতা। ওগো আল্লাহ, আমি তো মা আমিনা রূহটা বের করব। ওগো আল্লাহ তাআলা, আমি যে দেখতে চাই জিনার জন্য আল্লাহ তুমি কল কায়নাত আল্লাহ তুমি বানিয়েছো। ওই নবীর জানো চোখের পানি এখনো শুকায় না। রূহটা বের করার জন্য মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির। ওই সময়তে রূহটা বের হবে। আর যেন কুর গেলেবান ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তাআলা, নবীর চোখের পানি এখনো শুকায় না। আমার নবীর পানি এখন চোখের পানি এখনো শুকায়নি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, একই ঘটনা ঘটে গেল। ওই সময়তে জানো মালাকুল মাউত ফেরেশতা রূহখানা আস্তে করে আম্মা আমিনার প্রাণ পাখিটা জানো বের করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। যদি বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকে কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। আপাজির আমার সোনা মানিক, সেটা আমার মাথায় আছে। সুবহানাল্লাহ। আজকে নবী দিবসের মহব্বতে আমরা বসে আছি, তাই না? কার মহব্বতে? আমরা নবীর মহব্বতে বসে আছি। সোনা বাপজি আমার, গরমের দিন, তাই না? গরম লাগছে। সুবহানাল্লাহ। সময় হয়ে এসেছে আমার নবী পাকের মহব্বত, নবী পাকের প্রেম ভালোবাসা এই রবিউল আউয়াল মাসে, এই এক মাস ধরে আমাদের দিকে তো আমরা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখটাই পালন করি, তাই না? হাওড়া জেলার দিকে যাবেন, সুবহানাল্লাহ, এই মাসের 29-এ, এই মাসের 29 চাঁদে ওই জেলায় প্রোগ্রাম আছে। বাপজি সুবহানাল্লাহ, কালকে কাঁদিয়েছে। ঠিক আছে, সুবহানাল্লাহ। তো আমরা শুধু রবিউল আউয়াল মাস 12 তারিখ পালন করি। আর ওই সব জেলার দিকে প্রথম তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত, জোরে বলুন আল্লাহ পাক এই পৃথিবীতে যখন আমার নবী আসেন রবিউল আউয়াল মাসে, তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী এসেছেন, কিন্তু আল্লাহ রবিউল আউয়াল মাসের সর্বপ্রথম তারিখ 1 তারিখের দিনে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন, জিবরিল যাও রিদওয়ান ফেরেশতাকে বলো যেন জান্নাতের খুশবু দেয়, খুশবু দেয়। খুশবুটা তুমি নেবে আর 70,000 নূরি ফেরেশতা নিয়ে দুনিয়াতে চলে যাবে। জিবরিল বলেছেন, আল্লাহ জান্নাতি খুশবু নিয়ে কি হবে? আল্লাহ বলেছিলেন, জান্নাতি খুশবু নিয়ে এই দুনিয়াতে ছিটাবে, নাপাকি দুনিয়া পবিত্র হবে জমিন। জোরে বলো নাপাকি হবে। প্রথম তারিখ আল্লাহ পবিত্র বানিয়েছিলেন সারা দুনিয়াকে। আমার নবী মুস্তাফা এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম
সাল্লামকে 1 তারিখ থেকে নিয়ে এই 12 তারিখ পর্যন্ত অনেক আলোচনা আছে, অনেক কিছু ঘটিয়েছিলেন। বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা, আজকে আমরা রবিউল আউয়াল মাসের এই তারিখে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, প্রতি মাসে প্রতি বছরে যেন আমরা এই জিনিসটা পালন করতে পারি, পারি না? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ পালন হবে। কিন্তু বাবাজি আমার শোনেন, প্রতি বছরে পালন করব, পালন করনে ওয়ালা ব্যক্তির আল্লাহ পুরস্কার কি রেখেছেন, পুরস্কার কি রেখেছেন? সারা রাত যদি শোনেন তো রাত পার হয়ে যাবে, কিন্তু নবীর গুণগান শেষ হবে না, আগমনের আলোচনা শেষ হবে না। ছোট্ট একটা কথা বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন দিবস যে ব্যক্তিরা পালন করবে তাদের জন্য আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ওগো আবু বকর সিদ্দিক, খলিফায়ে রাসূল, আপনি বলুন নবী দিবসে কোন মানুষ যদি 10 টাকা খরচ করে, যে যতটুকু পারবে খরচ করবে, তো সুবহানাল্লাহ তার জন্য কি ইনাম থাকবে, কি পুরস্কার থাকবে, তার ভালাই কি হবে? আবু বকর তিনি বলেন, আমার নবী পাকের যার মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করে যে ব্যক্তিরা 10 টাকা খরচ করবে, আমি আবু বকর সাক্ষী দিলাম ওই উম্মতে মুহাম্মাদীকে আমি জান্নাতের সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে ওসমানে গনি তিনিও বলেছিলেন তার জন্য সুবহানাল্লাহ। বাবাজি আমার বলার উদ্দেশ্য মহব্বত, বাবাজি আমার মুসলিম চাচা আমার 100 টাকা দিয়েছেন এই রবিউল আউয়াল মাসের মহব্বতে ভালোবাসায় 12 তারিখ উপলক্ষে 12 জন আসেন না যে 100 টাকা করে দিবেন আমার নবীর মহব্বতে। সুবহানাল্লাহ, প্রতি বছর যেন আমরা জমজমাট এইরকম মাহফিল করে সুবহানাল্লাহ আলোচনা করতে পারি এবং আমরা ঈদে মিলাদুন নবী করলে পারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক নিজে নবীর মিলাদ বানিয়েছেন, জোরে বলেন, নিজে নবীর মিলাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন বাপজি, আর 100 টাকা হবে না? হ্যাঁ, কারণ তিনি যেন একটু দোয়া করবেন, তিনি সামনে এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, সমস্ত কিছু হয়ে গেছেন। আল্লাহ যেন তিনার নিয়াতটাকে কবুল করেন, জোরে বলুন আমিন। বাবাজি আমার সুবহানাল্লাহ। আর একজন আসেন, কি নাম? সুবহানাল্লাহ, জিয়ারুল হক, তিনি 100 টাকা দিয়েছেন। 100 টাকা দিতে হবে এটা নাই, 10 20 যেটা আছে সুবহানাল্লাহ কিছুক্ষণ সময় নিয়ে ইনশাআল্লাহ সমাপ্ত করব, 10টার মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। জাদুল, হ্যাঁ জাদুল 100 টাকা দিয়েছেন বাবাজি আমার। চেয়েছিলাম 200 টাকা, তিনি আরো 100 টাকা দিলেন। রমনার বাদরুল 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। কি নাম? ফারহানা খাতুন, আমার নবীর মহব্বতে ফারহানা খাতুন 100 টাকা দিয়েছেন। আমার মায়েদের দিকে কেউ জানতো, যদি তাই 10-20 টাকা করে সুবহানাল্লাহ তো দিবে। অসবে জামানা দিবানা ও গো মায়া মেনাও, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। একজন 50 টাকা দিয়েছে, একটু তাড়াতাড়ি করে চলে আসেন, ইনশাআল্লাহ সমাপ্ত হয়ে যাবে, যেহেতু খিচুড়ি গরম আছে। ঠিক আছে, সুবহানাল্লাহ 10টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, যেহেতু খিচুড়ি রান্নার একটু মনে হয় চলছে, অতটুকুর অপেক্ষায় থাকেন। হ্যাঁ, কোন মহব্বতে যদি সুবহানাল্লাহ আমার আওলাদ ভাই দিয়েছেন 100 টাকা, নবী পাকের মহব্বত, আল্লাহ তার হায়াত দারাজ করে দিও, সুবহানাল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিও, আল্লাহ পাক তুমি কবুল করো তা দানকে, জোরে বলুন সুম্মা আমিন। জামানা দিবানা ও গো মায়া মেনাও, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আচ্ছা, হাজী সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলেন। তিনি দিয়েছেন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। 50 টাকা, 40 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, যতটুকু পাবেন 20 20 50 100। সুবহানাল্লাহ, আমার রবিউল আউয়াল মাসের এই মাসকে কেন্দ্র করে সুবহানাল্লাহ বসে আছেন নবীর মহব্বতে। নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস, আমার নবী বলেছেন যে ব্যক্তিরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে, জোরে বলেন
কারণ আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ। ফাজলুল হাজী সাহেব তিনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন সুম্মা আমিন। আমার বলেছেন আপন ভাই বোন বিবি স্বামী পাড়া প্রতিবেশী ধন সম্পদের চাইতো সুবহানাল্লাহ। এই শামসুর সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন, আল্লাহর এক বান্দি, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমার নবী বলেছেন সমস্ত জগৎকে ভুলে যাওয়ার পর, সব ছেড়ে দেওয়ার পর আমার নবীকে আগে ভালোবাসতে হবে, জোরে বলেন, তবেই সেই ব্যক্তিটা মুমিন হবে, জান্নাতি হবে। হাজী নবীর আলী সাহেব তিনি 100 টাকা দিয়েছেন। এই খোদার আমার নবী পাকের ভালোবাসায় মহব্বতে সিরাজুল হাজী সাহেব 100 টাকা দিয়েছেন। বাবাজি সুবহানাল্লাহ, রবিউল আউয়াল মাসের এই মাসের উদ্দেশ্য করে বসে আছেন। প্রতি বছরের ন্যায় যদি আমরা পালন করি তো সুবহানাল্লাহকে হায়াতে থাকবো, এটাই হয়তো আমাদের শেষ জলসা হতে পারে, তাই না? এটাই হয়তো শেষ জলসা, এর কোনো গ্যারান্টি আছে? আমি কালকে ডেট নিয়েছি যে যাব কাঁধি কুলি, আমার কোনো গ্যারান্টি আছে কাল যেতে পারবো? যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কখন থাকবো কোনো গ্যারান্টি নাই। কিন্তু সুবহানাল্লাহ বাবাজি আমার সীমার বেটির জন্য দোয়া করতে বলেছে, ঠিক আছে সবার জন্য দোয়া হবে। আচ্ছা ঠিক আছে, শাকিম ভাইয়ের জন্য 70 টাকা দিয়ে পাঠিয়েছে তেনার মা। সুবহানাল্লাহ। বাপজি আমার সোনামানিক আমার নবী মাকে হারালেন, আব্বাকে হারিয়েছেন। বাপ আমরা সবাই কেউ না কেউ হারা আছি, হারা নাই। এই দুয়ার মাহফিল ছোট্ট করে দোয়া বলি। আমার নবী মুস্তাফা বলেছেন আমার উম্মাত উম্মাতির জন্য 56টা দিনে দোয়া কবুল হয়, জোরে বলেন 56টা দিনে। বেগম 100, মিঠুন 100 আর 50 কি দিয়েছে? আচ্ছা 50 সম্রাট দিয়েছে। সবার জন্য দোয়া হবে মহব্বতে। কথাটা বলি 56টা দিনে আল্লাহ দোয়া কবুল করে। 56টা দিন, এক বছর হয় কয় দিনে? আবার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে নাও। এক বছর হয় কয় দিনে জোরে বলেন? শেষ করবো তাড়াতাড়ি। 365 দিনে, 365 দিনে এক বছর হয়। আর আমার নবী মুস্তাফা বলেছেন সুবহানাল্লাহ যে 56টা দিনে দোয়া কবুল হয় উম্মতে মুহাম্মাদির 100%। সেই 56টা দিন হলো ঈদে মিলাদুন নবী, জোরে বলুন ঈদের দিন। 56টা বলে হাবিরা বলে ঈদের দিন খুঁজে পাই না, ঈদ বলে খুঁজে পাই না। কিন্তু শোনেন, আচ্ছা বলুন তো সপ্তাহ হয় কয় দিনে? সপ্তাহ 7 দিনে হয়, 7 দিনে এক সপ্তাহ হয়। আর সুবহানাল্লাহ কয় সপ্তাহে এক বছর হয়? জোরে বলেন কব সপ্তাহ? সুবহানাল্লাহ। বাবজি আমার 365 দিনে এক বছর, তাই না? আর কয় সপ্তাহে এক বছর হয়? 52 সপ্তাহে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ভালো বলছেন। হ্যাঁ 52 সপ্তাহে এক বছর হয়। তাহলে 52 সপ্তাহে আল্লাহ পাক 7 দিনে যে এক সপ্তাহ করেছে, এই 7 দিনের মধ্যে একটা দিনকে আল্লাহ খুব উত্তম করেছে। সেই দিনটা হচ্ছে আল্লাহ বলেছেন 7 দিনের এক মাথাতে আমার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ তাআলা সেই দিনটাকে ঈদ বানিয়েছে শুক্রবার, জোরে বলুন। আর এই শুক্রবারের দিনে খবরদার নামাজ কাজা করবেন না। শুক্রবারের দিনে আমার নবী বলেছেন 100তে 100% সেই দিনে আল্লাহ দোয়া কবুল করে, জোরে বলুন আমার উম্মাত উম্মাতির জন্য। সেই দিনটা হলো ঈদের দিন, জোরে বলেন সেদিনটা ঈদের দিন। তাহলে বছরে কটা দিন হলো? 52, তাই না? 52টা সপ্তাহ পাওয়া গেল। তাহলে আর 4টা দিন বাকি আছে। কয়টা দিন বলেছিলাম? 56টা দিন, তাই না? 56টা দিন। সুবহানাল্লাহ। এই 56টা দিনে আল্লাহ দোয়া কবুল করে উম্মতে মুহাম্মাদির জন্য। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আগামী রবিউল আউয়াল মাসের জন্য কোন বাবাজি নাই যে সুবহানাল্লাহ 12 তারিখকে উপলক্ষ করে যে আমি 1200 টাকা দিব? যেহেতু খিচুড়ি হচ্ছে না, হ্যাঁ খিচুড়ি হচ্ছে,
মৌলভী সাহেব এক পাতিলা খিচুড়ির দাম আগামী বছরের জন্য আমি দিয়ে দেবো। কেউ নাই মহব্বতে ভালোবাসায় আগামী 1 বছরের জন্য। আমার নবী বলেছেন কোন মানুষ যদি নিয়াত করে ভালো মন্দ, কোন মানুষ যদি একটা পাপ কাজ করতে যায়, তো পাপ কাজ করার পরে যদি নিয়াত করে ফেলে যে ওর গাছের আম চুরি করবো, ভালো করে কথাটা বোঝেন, ওর গাছের আম চুরি করবো, ফসল নষ্ট করবো, এইরকম মন্তব্য অনেক মানুষ ক্ষতির মন্তব্য থাকে না? এটা তো পাপ না নাকি? এটা তো গুনাহ না পাপ? হ্যাঁ, নাকি হয়? নাকি হবে না? গুনাহ হবে। তো এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ধরেন ওই জিনিসটা মনের মধ্যে গাঁথলো, যতক্ষণ পর্যন্ত কাজটা না হবে অতক্ষণ পর্যন্ত আর গুনাহ লিখতেই থাকবে। বুঝতে পারলেন কিছু? হ্যাঁ। আর কোন মানুষ যদি ভালো নিয়াতে বের হয় যে মানুষটার উপকার করব, এই মানুষটার ক্ষতি করব না, ভালো করব, কোন নেক উদ্দেশ্যে আপনারা অনেক দূর থেকে হেঁটে এসেছেন ইপাড়া উপাড়া থেকে, তো মিলাদুন নবী শুনবো, যতক্ষণ পর্যন্ত শোনার নিয়াত করেছেন অতক্ষণ পর্যন্ত আপনার নামায়ে আমলে আল্লাহ নেকি লিখতে লেগেছে। জোরে বলেন, নেকি আরম্ভ হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ, আগামী বছরের জন্য কোন নাই যে জওয়ান ভাই আমার, নওজওয়ানেরা কেউ নাই? সুবহানাল্লাহ, যে এক পাতলার দাম যদি না দিতে পারেন তো 500 টাকা দিব, এরকম মহব্বত কেউ নাই? হ্যাঁ মা বোনেরা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আসেন, হান্নান ভাই আমার, ক টাকা দিবেন? এক পাতলা দাম হচ্ছে 800 টাকা। 800 টাকা খরচ হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একজন 4টা দিন বলেছে। কটা দিন? 4টা দিন বাকি আছে। আর হান্নান ভাই আমার একটা দিনের উত্তর পাবে। সেই দিনটার দিন হলো কি? সুবহানাল্লাহ। এই মহব্বত 4 জন ব্যক্তি, মায়েরা আপনারা যদি পারেন আপনারা বলতে পারেন যে আগামী দিনের জন্য সুবহানাল্লাহ, যদি আপনি মনে করেন যে 1 কেজি পেঁয়াজ দিব তো দিতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, আপনারা যেমন একটু দিবেন তেমনি একটু আপনাদের জন্য আইটেম করা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সেই দিন হলো 52 দিন আমরা পেলাম সপ্তাহের মধ্যে, আর 53টা দিন হলো যে 1 মাস রোজা রাখলাম। 1 মাস রোজা রাখার পরে আমরা কি করি? সুবহানাল্লাহ। আমার তাজ্জেম চাচা আরেক বছরের জন্য 500 টাকা তিনি দিলেন। জোরে বলুন সুম্মা আমিন। আল্লাহ জানো তিনাকে হায়াত দান করে। সুবহানাল্লাহ। নিয়াতটাকে জানো। আনসার আলী সাহেব তিনি কত দিলেন? 500। হ্যাঁ, এক পাতলা বলেছি। সুবহানাল্লাহ। একটু খাতা দিয়ে লিখে নেবেন, একটু খাতা দিয়ে লিখে নেন, বেশি বিরক্ত করব না। সুবহানাল্লাহ, হয়ে যাবে বাবজি আমার। সেই দিনের দিন হলো রোজা রাখলাম। রোজা রাখার পর যখন চাঁদ উঠে, কিসের চাঁদ বলি আমরা? জোরে বলেন, সবাই বলেন। সেই দিনে হলো ঈদের চাঁদ। আর নবী বলেছেন ঈদের দিনে নামাজের পরে যখন মানুষ হাত তুলে দোয়া করে, আমার উম্মাত উম্মাতির দোয়া আল্লাহ কবুল করে 100%। জোরে বলো। তাহলে আমরা ঈদের দিন পেলাম না? সুবহানাল্লাহ। আর একজন ভাই হবে না 800 টাকা? 500 টাকা নগদ দিবেন? সুবহানাল্লাহ। আচ্ছা, যদি মানুষ ওয়াদা করার পরে, আমার নবী বলেছেন কোন মানুষ ওয়াদা করার পরে যদি ওয়াদা খিলাফ করে তার কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। তার কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। আপনি জোশে পড়ে যদি হুঁশ হারান তাহলে তো কাজ না। হ্যাঁ, একজনের ছাগলের বাচ্চা মরে যায়, বুঝলেন? ছাগলের বাচ্চা মরি যায় তো বুঝলেন, মেয়ে ছেলে তো জোশে পড়ে এই মানুষ সেই মানত মানার পরে তাও দেখছে মরি গেছে, তো রাগে একটু বলছে যে আমি এবার যদি ছাগলের বাচ্চা আমার ঠিক আছে তো হাতি দিব। আচ্ছা বলেন তো, হাতির দাম বেশি না ছাগলের দাম বেশি? সুবহানাল্লাহ। কে? আমার মোজাম্মেল ভাই, সুবহানাল্লাহ, 800 টাকা তিনি দিবেন আগামী বছরের জন্য। সুবহানাল্লাহ। 2 জন হয়ে গেল। আর তাহলে আরেকটা দিন হলো, সুবহানাল্লাহ, ভালো করে মনে রাখেন, উম্মতে মুহাম্মাদির জন্য ঈদের দিন একটু লিখে রাখবেন। ঈদের দিন যেটা আমরা ঈদ পালন হলো, তারপরে কি আসে? কুরবানির চাঁদ, জিলহজ মাস, তাই না? আর এই জিলহজ মাসে সুবহানাল্লাহ বকরা ঈদের নামাজ পড়ি আমরা, তাই না? বকরা ঈদের নামাজ পড়ি। আর বকরা ঈদের দিনে আল্লাহ বলেন যে যেই ব্যক্তিরা নিয়াত করে কুরবানি জবাই করে, কুরবানি জবাই, আমরা ঈদের নামাজ পড়ার পরে কুরবানি জবাই করি না? কুরবানি জবাই করে ঈদের নামাজ পড়তে যাই।
বকরিদের নামাজ জবাই করার পরে না, নামাজ পড়ার পরে জবাই করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ঈদের নামাজ যখন হয় দোয়া হয়। আমার নবী বলেছেন বকরা ঈদের দিনে 100তে 100% আমার উম্মতির দোয়া কবুল হয়ে যায়, জোরে বলুন। আর যেই ব্যক্তিরা কুরবানি যার নামে হয়, ওই কুরবানির যে ব্যক্তির নামে হয়, যেই পশুটার যটা লোম আছে তটার লোমের বিনিময়ে একটা একটা করে তার নামায় আমলে আল্লাহ নেকি লিখে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নামায় আমলে নেকি লিখে দেওয়া হয়। তাহলে সেই দিনের দিনটা হলো ঈদের দিন, আল্লাহ দোয়া কবুল করে। কটা দিন হলো? 54। আর বাকি থাকলো দুটো, তাই না? আর একজন হবে না ভাই? আমার নবীর মহব্বত, সুবহানাল্লাহ। কে আমাকে দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না ওখানে মানুষকে। আচ্ছা, এবার দেখতে পেয়েছি। আর দুঃখ ভাই, সুবহানাল্লাহ। তিনি দিবেন আগামী বছরের জন্য এক পাতিলা খিচুড়ির দাম। শুধু খাতাতে লিখে নেন সুবহানাল্লাহ। বাপজি শুনেন, ভালো আলোচনা কথা বলবো, কারণ দালালি কথা বলবো না, দলিলি কথা বলবো। এ বাপজি আমার শুনুন, সব চাইতে হতে উত্তম দিন হবে 56 দিনের দিন, জোরে বলেন। আর এটা কোরআনের সঙ্গে মিল আছে কিনা বাপজি আমার সোনা মানিক, শুনে যাও। আমার নবী মুস্তাফা বলেন, এই নবী যখন এই পৃথিবীর জমিনে আমার নবী আসলেন, আর সেই দিনের দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমার দিকে লক্ষ্য করেন, সেই দিনের দিনটা ছিল, আচ্ছা আসলেম চাচা আমার 500 টাকা দান করেছিলেন, তিনি নগদ দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে হোক না একবার নারে তাকবীর, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন আলোকে, হাদিস কোরআন আলোকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবজি আমার নবী যখন এসেছিলেন তো মা আমিনা বলেন যে আমার নবীর 6টা আশ্চর্য জিনিস দেখেছিলাম, জোরে বলুন কয়টা? সুবহানাল্লাহ, কয়টা জোরে বলেন? 6টা আশ্চর্য জিনিস। এ আমিনা, তুমি 6টা আশ্চর্য জিনিস কি দেখেছিলে বলো? আমার মায়েদের দিক থেকে কেউ আসবে না নাকি? হ্যাঁ, কেউ যাও তো দেখি আমার মায়েরা দিচ্ছে কিনা, আমার মা খালারা দিচ্ছে কিনা। সুবহানাল্লাহ, আগামী দিনের জন্য যদি দেয় 6টা জিনিস। আমিনা বলেন, আমি সর্বপ্রথমে দেখেছিলাম আমার ছেলে যখন দুনিয়াতে আসে, আসার সময় আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান, নবী মুস্তাফা সিজদা হালাত এসেছিলেন, জোরে বলেন সিজদা হালাতে এসেছিলেন। আর আমার নবী কি পড়েছিলেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, জোরে বলুন গুনাহগার উম্মতিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি নবী এই সিজদা থেকে মাথা উঠাবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ বলছেন আমার হাবিব মাথা উঠায়া নাও, তুমি মাথা উঠায়া নাও। আমার নবী বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে ক্ষমা না করবে। আমার নবী মুস্তাফা সিজদাতে পড়েছেন, আমার আল্লাহ বলেছেন হাবিব তুমি যে সিজদা করেছো তো আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে কাঁদছো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবী আল্লাহ পৃথিবীতে আমি পাঠিয়েছি, কোন নবী উম্মতির জন্য কাঁদে নাই। হে নবী ও আমার হাবিব আপনি কাঁদেন, আর আপনার কাঁদা যে আমি আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারি না। আমার নবী বলেন আল্লাহ তাহলে তুমি আমার উম্মতিকে ক্ষমা করো, জোরে বলুন সুবহানাল্লাহ, ক্ষমা করো। আমার নবী বললেন তবে হাবিব শোনো, আমি আল্লাহ 4 জায়গাকে সম্মানিত করেছি, জোরে বলুন কয় জায়গাকে? 4 জায়গাকে আল্লাহ সম্মানিত করেছেন। সর্বপ্রথমের জায়গা হলো উম্মতে মুহাম্মাদির দোয়া, সেই দিনটা হয় ঈদের দিন, দোয়া আল্লাহ কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিন জানেন? সেই দিনটার দিন আমার আল্লাহ নবী সিজদাতে আছেন আর আল্লাহর সঙ্গে আমার নবী কথা বলছেন, আর সেই দিনের উপহার
উম্মাত উম্মতিকে দিয়ে গেল, আমার আল্লাহ সেই দিনে দিলেন, আর আমরা সেই নবীর উম্মাত। জোরে বলেন দিন হলো সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী বলেন আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া যেই দিনে তারা এক জায়গায় একত্রিত হয়েছিল, 350 বছর পরে তাদের দোয়া কবুল হলো। যেই জায়গাটায় তাদের মিলন হলো, সাক্ষাৎ হলো, মুলাকাত হলো, সেই জন্য জায়গার নাম রাখা হলো আরাফাতের ময়দান। জোরে বলেন। সাদুল ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোহর শেখ সুবহানাল্লাহ, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। বাবাজিরা আমার, তাহলে কোন দিন বাপ সেই ময়দানটার নাম কি হলো? জোরে বলেন, সেই ময়দানটার নাম জোরে বলবেন না? এটা জোরে বলেন সবাই, মনে তো রাখতে হবে। সেই জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান কেন বলা হয়? এই জন্য আরাফাত মানে হচ্ছে সাক্ষাৎ, মুলাকাত, মিলন। তাদের মিলন ঘটলো ওই জায়গায়, সাক্ষাৎ হলো, মুলাকাত হলো। আল্লাহ বলছেন এ আদম পয়গম্বর, এ হাওয়া, তোমাদের যখন এই জায়গাতে সাক্ষাৎ ঘটে গেছে, আমি আল্লাহ এই জায়গার নাম দিলাম আরাফাতের ময়দান। আর উম্মতে মুহাম্মাদিরা আসবে হজ করার জন্য সুবহানাল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় তারা আসবে হজ করার জন্য। আর জিলহজ মাসের 10 তারিখে তারা সবাই হাজিরা এক জায়গায় একত্রিত হয়ে এই জায়গাতে সবাই দোয়া করবে, আমি আল্লাহ তাআলা আদম পয়গম্বরের ওসিলায় আমার নবীর উম্মত উম্মতির জন্য এই দিনটাকে আমি আল্লাহ ঈদের দিন বলে আমি আল্লাহ ঘোষণা করি। আরাফাতের দিনে দোয়া কবুল হয় 100%। জোরে বলে। সেই দিনটা হলো আরাফাতের ময়দান। হাজী সাহেবরা দেখে এসেছেন আরাফাতের ময়দান দেখতে ছোট, কিন্তু সেই জায়গাটায় কোটি কোটি মানুষের সংখ্যালঘু হয়। জোরে বলেন, দেখতে ছোট, আল্লাহর কুদরতের ক্ষমতা এটা। বাবাজি আমার, সেই ময়দানটার নাম দেওয়া হয়েছে হাসরের ময়দান। জোরে বলুন। হাজী সাহেবরা দেখে এসেছে, সে হাসরের ময়দানে পা রেখে এসেছে। আর ওই পা আমার নবী মুস্তাফা বলেন সেই দিনে হাত তুলে দোয়া করবে সমস্ত হাজিরা। আল্লাহ তাআলা বললেন হাবিব, আমি আল্লাহ তোমার উম্মত উম্মতির জন্য সেই জায়গাকে সম্মানিত আমি আল্লাহ করেছি, এবার মাথা উঠাও। আমার নবী বলছেন আল্লাহ আমি এতে রাজি হব না। জোরে বলেন, কেন রাজি হবে না? আমার নবী বলছেন আল্লাহ গো, আমি এই জন্য রাজি হব না, আমার কোন উম্মত উম্মতিরা ধন দৌলতওয়ালা হবে, তারা সম্পদওয়ালা হবে, সবার দ্বারাতে হজ করা তো সম্ভব হবে না। জোরে বলেন, সবাই হজ করতে পারবে? সবাই তো হজ করতে পারবে না। যাদের টাকা থাকবে, পয়সা থাকবে, দৌলত থাকবে, তারা যাবে হজ করতে। আল্লাহ আমার সব উম্মত উম্মতি পারবে না। আল্লাহ গো, আমি এতে রাজি হব না। আল্লাহ বলছেন হাবিব তুমি মাথা উঠাবে না? বলে না আল্লাহ, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো। আমার নবী আল্লাহ পাক বললেন লিয়াল আরদা ইলাল মসজিদা, এ হাবিব তুমি যখন সাজদা থেকে মাথা উঠাবে না, আমি আল্লাহ আরাফাতের ময়দানকে আদম পয়গম্বরের জন্য, বিবি হাওয়ার জন্য আমি আল্লাহ এই জায়গাকে সম্মানিত করলাম। কিন্তু শোনো, তোমার উম্মত উম্মতির জন্য কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ যত জমিন আমি আল্লাহ বানিয়েছি, এই জমিন আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতির জন্য লিয়াল আরদা ইলাল মসজিদা আমি আল্লাহ মসজিদ বানায়া দিলাম। জোরে বলুন। যেখানে নামাজি রক্তের সময় হবে, তারা যদি মাঠে যায়, মাঠে ঘাটে গেলে পরে যদি নামাজি রক্তের সময় হয়, জায়গাটা যদি পবিত্র মনে করে, ওই জায়গায় নামাজ পড়লে আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে বলুন। ওইটাই তার জন্য মসজিদ হবে, মসজিদ ইবাদত হবে। এটা নয় যেখানে আল্লাহর ইবাদতের সময় হয়ে যাবে ওই জায়গাতে সিজদা করবে। আমি ওই জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়েছি শুধু তোমার উম্মত উম্মতির জন্য। জোরে বলুন। যারা নেককার হবে, তোমার উম্মত উম্মতি মুমিন হবে, আমি আল্লাহ সেই উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ এটাকে মসজিদ বানিয়েছি। বাবাজি আমার সুবহানাল্লাহ, 3টা দিন হলো আরাফাতের ময়দানের দিনে কবুল হয়। সুবহানাল্লাহ, 4র্থ দিনে আল্লাহ ঈদের দিন বানিয়েছে। সেই দিনটা সব চাইতে হলো উত্তম। জোরে বলুন।
আপনি বলবেন কেমন করে মাওলানা? বলে উত্তর দিব, বাবজি আমার এই ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন্নবী খুঁজে পাই না। তার দলিল সুবহানাল্লাহ, শোনো, তার দলিল হচ্ছে এটাই, এই যেই দিনটার জন্য আল্লাহ 56 দিনের মধ্যে যে দিনটাকে আল্লাহ উত্তম করেছেন, সেই দিনটা হচ্ছে রোজার চাইতে উত্তম। জোরে বলেন, রোজার চাইতেও উত্তম, রমজান মাসের চাইতে উত্তম, শবে বারাতের চাইতে হলো উত্তম, আপনার লাইলাতুল বারাতের চাইতে হলো উত্তম, ঈদের চাইতে হলো উত্তম, কুরবানির চাইতে হলো উত্তম, হজের চাইতে হলো উত্তম, হ্যাঁ মুফতারার প্রসঙ্গে হলো উত্তম, সুবহানাল্লাহ, আরাফাতের চাইতেও হলো উত্তম। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিয়েছেন, ওগো উম্মতি দরদি নবী, আপনি বলুন সব চাইতে যে আপনি উত্তম বললেন, রোজা তো হয় ফরজ, এক মাস ধরে আল্লাহর রহমত হয়, তবে ওটার চাইতেও কি উত্তম? জোরে বলেন। আমার নবী বললেন হ্যাঁ, সেই দিনটা কোন দিন? সুবহানাল্লাহ, একজন আশিকে প্রেমিক নাই, আশিকে প্রেমিক আগামী দিনের জন্য, সুবহানাল্লাহ, তাহলে 4টা হয়ে যাবে, আর বিরক্ত করব না, পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ, শাওয়াল দিয়েছেন আগামী দিনের জন্য, সুবহানাল্লাহ, এক পাতিলা খিচুড়ির দাম দিয়েছে। সুবহানাল্লাহ, রবিউল আউয়াল মাসের মহব্বতে নবীর প্রেমিক ভালোবাসা, বাবাজি আমার, সুবহানাল্লাহ, সেই দিনটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আমার নবীর আগমন দিবস। জোরে বলুন, আমার নবীর আগমন দিবস। আপনি বলবেন এই দিনটা কেমন করে উত্তম হয়? আল্লাহ পাকের কোরআন উঠান, আল্লাহ পাকের কোরআন হলো এটা, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল বিফাদিলিল্লাহি, হে হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, যারা আল্লাহ পাকের ফজল ও করম যারা পেল এবং রহমত পেল, আল্লাহর তরফ থেকে অনুগ্রহ পেয়েছে, সব ধন ও সম্পদের চাইতে, সমস্ত বস্তুর চাইতেও আল্লাহ পাকের কাছে ওই জিনিসটা, অনুগ্রহটা হলো আল্লাহ পাকের তরফ থেকে পাওয়ার পরে সেটাই হলো প্রিয়। জোরে বলেন, সেটাই হলো প্রিয়। সেটার তোমরা কি করো? ফালইফরাহু, তোমরা খুশি মানাও। জোরে বলুন, তোমরা খুশি মানাও। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আমার আল্লাহ বলছেন তোমরা খুশি মানাও। তাহলে আজকে আমরা নবী দিবসে খুশি মানাই না, মানাই না? আমরা নবী দিবসে খুশি মানিয়েছি, সুবহানাল্লাহ, আমরা আনন্দ করছি, যেহেতু আল্লাহ পাক স্বয়ং বলছে, কারণ আমার নবী বলেছেন ওয়া হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, সেটা হলো উত্তম, তোমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই বাবাজি আমার শোনো, তাহলে আপনি বললেন রোজার চাইতে উত্তম। আচ্ছা বলুন তো, আগে রোজা এসেছে না নবী এসেছে? বলবেন। আগে নবী তারপরে রোজা, তাহলে রোজার সম্মান না নবীর সম্মান? জোরে বলেন। তাহলে নবীর সম্মান, নবী হলো আগে। আপনি হজ করবেন, হজ পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। যাকাত পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। সুবহানাল্লাহ, নামাজ পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। লাইলাতুল বারাত পেয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। লাইলাতুল কদর পেয়েছেন কার জন্য? নবীর জন্য। আরে 10ই মুহররমে আল্লাহ পাক সারা দুনিয়া কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে, আর নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা নায়েসায়ে রাসূল এই 10ই মুহররমকে পালন করনে वाला, এই 10ই মুহররম পেয়েছে আমার নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম হলো কোন দিনটা? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। জোরে বলেন। সেই দিন নবী দিবসে আমার নবী বলেছেন যে তোমরা সেই দিনে আনন্দ মানাও, খুশি মানাও। ভালো পোশাক যদি পরতে হয় তাহলে নবীর মহব্বতে ভালো পোশাক তোমরা ঈদে পরিও না, বকরিদে পরিও না, রমজানে পরিও না। ভালো পোশাক যদি পরিধান করো তাহলে সেই দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে করো। জোরে বলেন। 12 তারিখে খুশবু লাগাও, আতর লাগাও, আর তোমরা সুন্দর পোশাক পরো, নতুন পোশাক পরো, কারণ সেই দিনে খুশিতে খুশি মেতেছিল। জোরে বলুন। আশকুর লৌহ কালাম, সারা দুনিয়া খুশি হয়েছিল, তাই আমরা খুশি মানিয়েছি। বাবাজি আমার, সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদের সামনে যে সমস্ত দিনগুলো পাঠিয়েছেন, আমরা সমস্ত দিনগুলো জানো পালন করে দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবান সনে কালা পাক নামে হে মুহাম্মদ হরদম জাবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি 10টা বলেছিলাম, 10টা 3 হয়ে গেছে। আম্মা আমিনা তিনি বলেছিলেন 6টা জিনিস আমি আশ্চর্য দেখেছিলাম। সর্বপ্রথম নাম্বার হচ্ছে আমার নবী সেজদা হালাতে এসেছিলেন, তিনি দেখেছিলেন এমন কোনো বাচ্চা নয় যে সেজদা হালাতে আসবেন। দ্বিতীয় নাম্বার তিনি দেখেছিলেন আমার নবীকে একটা পোশাক পরিধান করে পাঠানো হয়েছিল। সেই পোশাকটা হচ্ছে জান্নাতি পোশাক। জোরে বলেন, সেই পোশাকটা হচ্ছে জান্নাতি পোশাক। সিরাতুন নবী এই কিতাবের মধ্যে লেখা আছে, চৌকে খিতাবাত এই কিতাবের মধ্যে লেখা আছে, সিরাতে মুস্তাফা এই কিতাবের মধ্যে লেখা আছে, ব্রাদার খানদানে মুস্তাফা এই কিতাবের মধ্যে লেখা আছে। নবীর যত সিরাতের কিতাব আছে সব কিতাবের মধ্যে লেখা আছে। আল্লামা সিউতি রহমাতুল্লাহি আলাইহি যিনি নবীকে স্বপ্ন জগতে 75 বার দেখেছেন। জোরে বলেন এই বাবাজি আমার সুবহানাল্লাহ। 6টা জিনিস দেখেছেন। এই 6টা জিনিস দেখার বলার আর কিন্তু সময় নেই, যেহেতু